এমপি আনোয়ারের ক্যাব চালকের কাছ থেকেই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে কলকাতা পুলিশ। কলকাতা বিধাননগর পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মানব সিংরা বলেছেন, ক্যাব চালক স্বীকারোক্তি দিয়েছে ১৩ই মে যে ব্যক্তিকে সে গাড়িতে তুলেছিল তাকে হত্যার পর টুকরো টুকরো করে লাশ ছড়িয়ে দেওয়া হয়েছে। কলকাতা পুলিশ সূত্র বলছে, ওই ফ্ল্যাটে ৩ জনকে ঢুকতে সিসিটিভির ফুটেজে দেখা গেছে। এদের মধ্যে একজন মহিলা। তবে ওই ৩ জনকে সেখান থেকে আর বের হতে দেখা যায়নি। কলকাতার নিউ টাউনের ওই ফ্ল্যাটটি ঘিরে রেখেছে পুলিশ, সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেছেন, আনোয়ারুল আজিমের মরদেহ উদ্ধারের বিষয়ে বিস্তারিত জানতে কলকাতা পুলিশের সাথে যোগাযোগ অব্যাহত আছে। এর আগে ২০ মে আজিমের খোঁজ করতে গিয়ে ভারতীয় কর্তৃপক্ষ তার মোবাইল লোকেশন ট্র্যাক করেছিল। তারা জানতে পেরেছে কলকাতায় বন্ধুর বাড়ি থেকে বের হওয়ার পর তার মোবাইলের লোকেশন একবার পাওয়া গিয়েছিল সেখানকার নিউ মার্কেট এলাকায়। এরপর ১৭ মে তার ফোন কিছুক্ষণের জন্য সচল ছিল বিহারের কোনো এক জায়গায়। কলকাতার সিথি অঞ্চলের বাসিন্দা গহনা রফতানি ব্যবসায়ী গোপাল বিশ্বাস জানান, আনোয়ারুল আজিমের সঙ্গে ২ দশকের বেশি সময় ধরে তার পারিবারিক সম্পর্ক। তিনি আরও জানান, এমপি আনার এবার স্নায়ুরোগ বিশেষজ্ঞ দেখাতে ভারতে এসেছিলেন। বরাহনগর থানায় যে নিখোঁজ ডায়েরি করেছেন গোপাল বিশ্বাস, সেখানে তিনি লিখেছেন, তার বাড়ির অদূরে বিধান পার্ক এলাকা থেকে ভাড়ার গাড়িটিতে ওঠেন আনোয়ারুল আজিম। তাকে গাড়িতে উঠতে দেখেছেন এমন একজন প্রত্যক্ষদর্শীর কথাও পুলিশকে জানিয়েছেন তিনি। সন্ধ্যায় বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ফিরে আসার কথা থাকলেও সেখানে ফেরেননি এমপি আজিম। হোয়াটসঅ্যাপে ১৩ই মে তিনি মেসেজ পাঠান, বিশেষ কাজে দিল্লি চলে যাচ্ছেন তিনি, পৌঁছে ফোন দিবেন, তাকে ফোন করার দরকার নেই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের উপদূতাবাস যে তথ্য পেয়েছিল সে অনুযায়ী ১৭ই মে আজিমের মোবাইল নম্বরটি কিছুক্ষণের জন্য বিহারে অবস্থান করছিল। এর আগে ঢাকায় ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, তার ২টি বাংলাদেশি নম্বর আছে আর একটি ভারতের নম্বর। আমরা ভারতীয় পুলিশের সহযোগিতায় তার ভারতীয় নম্বরটি দেখলাম মুজাফফরাবাদ অর্থাৎ বিহারের দিকে। মাহমুদ সোহেল, কালবেলা।